ভূমিকম্পের দ্বিতীয় কারণ হলো কিয়ামতের একটি নমুনা হিসাবে তিনি আমাদেরকে ভূমিকম্প দিচ্ছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন ভূমিকম্প, দুনিয়ার ভূমিকম্প ব্যাপারে আল্লাহ তাআলা যেটা বলছেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিন ভূকম্পিত হবে, কম্পিত হওয়ার মতো। এর অর্থ হচ্ছে ভূমিকম্প, প্রচুর পরিমাণে ভূমিকম্প হবে। এটা আখিরাতের, কিয়ামতের মাঠের ভূমিকম্পকে স্মরণ করে দিচ্ছে। আল্লাহ তাআলা বলছেন, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, যে কিয়ামতের ভূকম্পন, কিয়ামতের কম্পনটা অত্যন্ত ভয়াবহ। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত, যেদিন ভূমিকম্প দেখবে প্রত্যেকটি মা তার সন্তান থেকে বিমুখ হয়ে যাবে। এবং ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, পেটের ভিতরে বাচ্চা থাকলে তা ফেলে দিবে ভয়। এসব হচ্ছে ভূমিকম্পর কারণ, যেটা আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাতের ভূমিকম্প সম্পর্কে সাবধান করছেন, সেখানে ভয়াবহ রূপ লাভ করবে। এখনও আপনারা দেখতে পাচ্ছেন কোথাও ভূমিকম্প হলে মানুষ শুধু নিজেকে নিয়ে দৌড়ায়, সন্তান রেখে যায়, কারো কথা মনে করে না, নিজে বাঁচার চিন্তা করতে থাকে। হাসরের মাঠের অবস্থা একটু চিন্তা করুন, যখন বিশাল কম্পন হবে, মানুষ তখন কারো কথা চিন্তা করবে না, নিজেকে নিয়ে শুধু চিন্তা করবে। এত চিন্তা করে পারবেন না, নিজের আখিরাত নিজে তৈরি করুন। এখনও সময় আছে, ফিরে আসুন আল্লাহর দিকে। ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসুন। আল্লাহর দিকে ফিরে না এসে কোন দিকে যাবেন? যাবার কোনো জায়গা নেই। ইলাইহিল মাসির, ইলাইহিন নুশুর, তার কাছেই প্রত্যাবর্তন করতে হবে, তার কাছে, তার সামনে উপস্থিত হতে হবে। সুতরাং যত দ্রুত সম্ভব এই ভূমিকম্পের মাধ্যমে আখিরাতকে স্মরণ করুন, আখিরাতের ভূকম্পনকে স্মরণ করুন।